মুকুন্দপুরে ইডি তল্লাশি, মূলত লেসলি অ্যান্থনির খোঁজে তল্লাশি চালাচ্ছে ইডি বলে জানা যাচ্ছে। বিশাখা বন্দ্যোপাধ্যায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন এই ব্যক্তি, বছরখানেক আগে ফ্ল্যাট ভাড়া নেন লেসলি অ্যান্থনি। ব্যাংকের আর্থিক তছরূপ মামলায় নাম জড়ে যায় অ্যান্থনির। একটি বেসরকারি ব্যাংকে চাকরিও করেন। দিল্লির দম্পতি 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। মুকুন্দপুরে আজ সকাল থেকে ইডির তল্লাশি পর্ব নজরে এসছে একটা আর্থিক তছরূপ, প্রায় 3.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। আমি এই মুহূর্তে যাব মুকুন্দপুর থেকে সরাসরি, আমাদের প্রতিনিধি রেশমি দাস রয়েছেন। রেশমি, 3.5 কোটি টাকা প্রায় আর্থিক তছরূপের একটা অভিযোগ এই ব্যক্তির বিরুদ্ধে আসছে, তল্লাশি কিভাবে চলছে, কি ছবি? দেখো, মুকুন্দপুরের একটি বিলাসবহুল আবাসনে আজকে সকালবেলায় ইডি তদন্তকারী আধিকারিকরা এসেছেন এবং এই বিল্ডিংয়ের 19 তলায় ইতিমধ্যে তদন্ত অভিযান চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। 17 নম্বর ফ্ল্যাটে ইতিমধ্যে তদন্ত অভিযান চালাচ্ছেন তারা। মূলত এখানে একটি বৃদ্ধ দম্পতি ভাড়া থাকেন। মূলত এই বৃদ্ধ দম্পতি ভাড়া আসার আগে এখানে ভাড়া থাকতেন অ্যান্থনি নামের এক ব্যক্তি। সেই অ্যান্থনির ব্যক্তিরই খোঁজ চালাতে আজকে ইডির তদন্তকারী আধিকারিকরা এই আবাসনে এসেছেন। জানা যাচ্ছে এই অ্যান্থনি একটি বেসরকারি সংস্থার অর্থাৎ বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ একজন আধিকারিক এবং এই অ্যান্থনির নামে একাধিক আর্থিক দুর্নীতির মামলা রয়েছে এবং বাজার থেকে 93 কোটি টাকা, প্রায় 93 কোটি টাকা অ্যান্থনি এবং মুরুগেশের বিরুদ্ধে তছরূপের অভিযোগ রয়েছে। এই মুরুগেশ প্রথমে শোনা যাচ্ছে তপসিয়াতে অর্থাৎ শহর কলকাতার তপসিয়াতে একটি অফিস খোলেন, যেখানে যেই অফিসের নাম BRH ওয়েলথ ক্রিয়েটার। মূলত এখানে শেয়ার কেনাবেচার কাজ চলতো। মুরুগেশ দেবসারিয়া এবং এই অ্যান্থনি দুজন মিলে এই কোম্পানিটি চালাতেন এবং মুরুগেশ দেবসারিয়াকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে গুজরাট থেকে। এবং এই অ্যান্থনির খোঁজ চালাচ্ছে ইডি তদন্তকারী আধিকারিকরা এবং অ্যান্থনির খোঁজ চালাতেই তারা এখানে এসে পৌঁছন শহর কলকাতার মুকুন্দপুরের একটি বিলাসবহুল বেসরকারি আবাসনে। এখানেই অ্যান্থনি ভাড়া থাকতেন বলে জানা যাচ্ছে এবং এই ফ্ল্যাটের যিনি মালিক তারা যদিও এখানে থাকেন না, তারা বিদেশে থাকেন এবং তাদের এই ফ্ল্যাটটি ভাড়া দেন এবং অ্যান্থনিকেও কিন্তু এই ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল। অ্যান্থনি কোথায় গেলেন, অ্যান্থনি এখানে কতদিন থাকতেন তা জানতেন ইডি তদন্তকারী আধিকারিকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে প্রায় দীর্ঘ 4 ঘন্টা অতিক্রান্ত তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। পাশাপাশি এখানে যারা এখন বৃদ্ধ দম্পতি থাকেন তাদের কাছেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এই অ্যান্থনিকে দীর্ঘদিন ধরে খুঁজছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত দিল্লিতে সেবিতে একটি অভিযোগ দায়ের করে এক দম্পতি এবং তারা অভিযোগ করে তাদের কাছ থেকে এই শেয়ার কেনাবেচা নাম করে প্রায় 3.5 কোটি টাকা লুট করা হয়েছে। অর্থাৎ তাদের কাছ থেকে 3.5 কোটি টাকা লুট করা হয়েছে। তারপরে কিন্তু তারা কোনো রকম যোগাযোগ করতে পারছেন না BRH ওয়েলথ কেয়ার এই সংস্থার সঙ্গে। তারপরে তারা দীর্ঘদিন যোগাযোগ করার চেষ্টা করেছেন মুরুগেশ এবং অ্যান্থনির সঙ্গে, কিন্তু তারা কোনো রকম যোগাযোগ করতে পারেননি। তারপরেই তারা সেবির দ্বারস্থ হন। এরপরে দেখা যাচ্ছে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা এই অ্যান্থনির খোঁজ চালাচ্ছেন, যদিও মুরুগেশকে ইতিমধ্যে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্ন উঠেছে যে শহর কলকাতার তপসিয়াতে কিভাবে এইভাবে একটি কোম্পানি নাম করে তারা একাধিক আর্থিক দুর্নীতি করলেন। অর্থাৎ বাজার থেকে 93 কোটি টাকা তারা তুলেছেন। মূলত শেয়ার কেনাবেচার নাম করেই তারা এই টাকা তুলতেন। পাশাপাশি তারা সাধারণ মানুষের অর্থাৎ যারা উচ্চবিত্ত তাদের ফোন নাম্বার জোগাড় করতেন এবং তাদেরকে ফোন করে নানা রকম অছিলায় ভুলিয়ে এই টাকা হাতিয়ে নিতেন বলেই জানা যাচ্ছে। আর ইতিমধ্যে ইডির তদন্তকারীর আধিকারিকরা এর তদন্ত শুরু করেছে। তোমাকে দেখাবো, সায়ন্তনকে আরেকবার দেখাতে বলবো। আমার চিত্র সাংবাদিক সায়ন্তন সরাসরি তুলে ধরছে শহর কলকাতার মুকুন্দপুরের এই বিলাসবহুল আবাসনে ইডির আধিকারিকরা এসেছেন এবং মুকুন্দপুর এলাকায় এই যে হাই রাইজ বিল্ডিং রয়েছে তুমি দেখতে পাচ্ছ, তার কুলিতলা 17 নম্বর ফ্ল্যাটের আসল মালিক বিশাখা ব্যানার্জি। তিনি বিদেশে থাকেন, তবে ফ্ল্যাট তিনি ভাড়া দিয়েছেন। ইডি মূলত এই অ্যান্থনির খোঁজেই এখানে এসেছেন এবং এই ফ্ল্যাটটি বর্তমানে ভাড়া নিয়েছেন দুজন। ধন্যবাদ জানাই তোমায়। সঙ্গে ছিলেন সরাসরি রেশমি দাস।